সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, হংকং নাকি তাইওয়ান? আপনি আমাকে কোশ্চেন করলে আমি একেবারে বলে দেবো আপনাকে চোখ বন্ধ করে, তাইওয়ান, তাইওয়ান, তাইওয়ান। তাইওয়ান ইজ দ্য বেস্ট। আপনার স্যালারির দিক দিয়ে বলেন, কাজের সুযোগ সুবিধার দিক দিয়ে বলেন। এর মাঝে সাউথ কোরিয়াটা একটু ভিন্ন বাট সিমিলার ক্যাটাগরির মধ্যে, মানে কালচারাল দিক বা এদের ইকোনমিক যে সিস্টেমটা আছে সেই দিক দিয়ে আপনার হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান একই রকম। বাট এর মাঝে আবার তাইওয়ানটা আরেকটু ভিন্ন, সেটা হলো এরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংয়ের দিক দিয়ে বিশ্বের জাপানের পরেই এদের সুনাম আছে। পৃথিবীর সর্বত্র সব জায়গায় তাইওয়ানের মালের চাহিদা আছে। এদের এখানে অনেক কারখানা আছে, অনেক ফ্যাক্টরি আছে, যেগুলোতে কাজের অনেক সুযোগ সুবিধা আছে। কনস্ট্রাকশন সেক্টরেও আছে। এগুলো নিয়ে আমি ধাপ বাই ধাপ আলোচনা করব, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ক্লিয়ার হবেন। আর বাংলাদেশের এখানে আসতে পারেন কি না, আমার সব ভিডিওতে আমি বলি যে আসলে আমরা অনেক কিছু সঠিকভাবে জানি না, বিদায় এই সুযোগগুলো আমরা মিস করতেছি। তো পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন, আশা করি উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ। চলেন মূল ভিডিওতে চলে যাই। তাইওয়ান আপনার এখানে কনস্ট্রাকশন সেক্টর, আপনার ফ্যাক্টরি বলেন, ন্যূনতম আপনি যদি এখানে লিগেল হইতে কাজ করেন, আপনার 3 লাখ 2.5 লাখ, তো মানে এটা নর্মালি এটা বলাই যায় 4-5 লাখ টাকাও এখানে ইনকাম করতেছে অনেকে। আমার চ্যানেলে সে বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, ইন্টারভিউ সহকারে আছে বাংলাদেশি ওয়ার্কারদের। তো এখানে বাংলাদেশের কীভাবে আসলো? যেহেতু ভিসা সিস্টেম নেই, ভিসা সিস্টেম না থাকার কারণ হলো এই দেশকে আমাদের দেশ স্বীকৃতিই দেয় নাই। ইন্ডিয়া এই দেশকে স্বীকৃতি দেয় নাই চায়নার জন্য, যেহেতু চায়নার সাথে এদের একটা ঝামেলা আছে। যেহেতু স্বীকৃতি দেয় নাই, তো কূটনৈতিকভাবে আমাদের এই দেশের সাথে ওই রকম সম্পর্ক নেই। তো কীভাবে আসে তাহলে? অনেকে এখানে আসে ট্যুরিস্ট ভিসায়। এখানে ট্যুরিস্ট ভিসায় আইসে ইউরোপের মতো যে আপনাকে আবার চলে যেতে হবে তা না, এখানে কিন্তু আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন সিঙ্গাপুরে এটা সম্ভব না, কিন্তু এখানে সম্ভব। আবার হংকংয়েও কিছু আছে অ্যাসাইলাম করে বা অন্যান্যভাবে থাকে, বা সাউথ কোরিয়াতেও কিছু থাকে। যাই হোক, কনস্ট্রাকশন সেক্টরে এখানে আপনার 3 লাখ টাকা অনায়াসে আপনি কামাতে পারবেন। এখানে কিন্তু আপনি বৈধভাবে কাজ করতে পারেন, বৈধভাবে ডকুমেন্টস করেও। আর এখানে যদি আপনি অবৈধভাবে করেন, তারপরে আপনি 2-2.5 লাখ টাকা কামানো কোনো ব্যাপার না। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা অন্যান্য জায়গায় সার্চ করে দেখেন তাই ওনার স্যালারি কীরকম। এখানে ফিলিপিন, ইন্দোনেশিয়ার লোক প্রচুর কাজ করে, সাথে বাংলাদেশি কিছু আছে, ইন্ডিয়ান কিছু আছে। ফিলিপিন আর ইন্দোনেশিয়ার লোক এখানে কাজ করার সুযোগ পায়, কারণ হলো তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো তাইওয়ানের। তো এইখানে কনস্ট্রাকশন সেক্টরে আপনি অবাধে কাজ করতে পারবেন, অনেক ভালো বেতন পাবেন। তারপরে হলো আপনার ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে এখানে অনেক কাজের চাহিদা, যেহেতু এই দেশের ম্যাটেরিয়ালসগুলো সারা দুনিয়ায় সাপ্লাই হয়। এদের একটা চেন ব্লক আছে ভালো, আর এদের অনেক বড় মার্কেট আছে জাপানের মতো। তো এখানে ফ্যাক্টরির অনেক কাজের সুবিধা আছে। তো এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হবে, ওয়ার্ক ভিসায় আসতে পারবেন না, আমাদের সাথে কোনো এদের কূটনৈতিক সম্পর্ক নেই। তো ট্যুরিস্ট ভিসা আসতে গেলে এখানে আপনাকে অবশ্যই একটা ইনভাইটেশন নিতে হবে এদেশের সিটিজেন বা এদেশের যে কোনো একটা কোম্পানির কাছ থেকে। এদেশের যে কোনো একটা কোম্পানির কাছ থেকে নেওয়ার পরে আপনি এখানে আসতে পারবেন অনায়াসে। তো সেক্ষেত্রে আপনারা এখানে এসে এখানে থেকে যেতে পারবেন, কাজ করতে পারবেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন, বৈধ হতে পারবেন, অবৈধভাবে থাকতে পারবেন। বাট সব কিছু বৈধভাবে করবেন। বৈধভাবে করাটা সব সময় মনে রাখবেন, বৈধ জিনিস ভালো, যেখানে যাই করেন পৃথিবীর। তো এই দেশে যদি আপনি আসতে চান, এই দেশে এসে আপনার সুন্দর জীবন গড়তে পারেন। আপনার যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয়, আমাকে কমেন্ট করতে পারেন, অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন। তাহলে আপনাদের যা জানার ইচ্ছা সেটা আমি বুঝতে পারবো, যে এই বিষয়টা জানতে চান, সেই বিষয়ে আপনাদেরকে আমি গাইড করতে পারবো, অথবা সেই বিষয়টা আমি আরেকটা ভিডিও তৈরি করতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ।